Load management. What is load management? Load management is the method and technology that reduce the demand of electricity in peak periods and increase the demand driving of off periods. এটার মানে হচ্ছে যে লোড ম্যানেজমেন্ট যেটা কি করছে, যে ডিমান্ডটা, আমাদের যে ইলেকট্রিসিটি ডিমান্ডটা, সেটা পিক পিরিয়ডসে আমাদের রিডিউস করবে। অর্থাৎ মানে যখন চাহিদা বেশি পরিমাণে বেড়ে যাবে তখন আমাদের যে ডিমান্ডটা সেটা কমিয়ে দেয়। এবং যখন চাহিদার পরিমাণটা কম থাকে, অর্থাৎ যেমন চাহিদার পরিমাণটা কম থাকে তখন ডিমান্ডটা বাড়িয়ে দেয়। অর্থাৎ যখন কোনো কারখানা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে, সেই সময় তার পিক পিরিয়ড চলে। দেখা যায় যে 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যদি কোনো কারখানা চলে, সেখানে 8টা থেকে দুপুর 2টো, 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত হয়তো তার পিক পিরিয়ড চলে। অর্থাৎ ওই সময় প্রোডাকশন বেশি হয়, ওই সময় সবকিছু বেশি হয়। তো সেই সময় ডিমান্ডটাকে আর কি কমিয়ে দেওয়ার জন্য, একটা লোডের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য সেই সময় ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া হয়। এবং যখন 8টা থেকে 10টা এবং 2টোর পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, যখন এই টাইম স্প্যানটাতে হয়তো দেখা যায় যে সেই পরিমাণে মেশিন চলে না বা সেই পরিমাণে প্রোডাকশন হয় না, তো ন্যাচারালি সেই টাইমে ডিমান্ডটার ভ্যালুটাকে ইনক্রিজ করে দেওয়া হয়। এই জিনিসটাকেই লোড ম্যানেজমেন্ট বলে। তো লোড ম্যানেজমেন্ট কতগুলো জিনিসের উপর নির্ভর করে তৈরি হয়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউটিলিটি রেয়ার স্ট্রাকচার টু ডিসকারেজ ইউজ অফ ইলেকট্রিসিটি ডিউরিং পিক পিরিয়ডস। এই কথাটার মানে হচ্ছে যে যে যখন পিক পিরিয়ড চলে তখন ইলেকট্রিসিটির যে ইউজটা, তো ইউটিলিটির রেট স্ট্রাকচারটা যেটা ডিপেন্ড করে, মানে কতটা পরিমাণ বা ইলেকট্রিসিটিটা ইনক্রিজ হবে, কতটা পরিমাণ ডিক্রিজ হবে, এই যে ইউটিলিটির যে রেট স্ট্রাকচারটা ডিপেন্ড করে, সেটা তখন সেই টাইমে ডিসকারেজ করে দেয়। যখন পিক পিরিয়ডস হয় তখন ইলেকট্রিসিটিটা ডিসকারেজ করে দেয়। রিশিডিউলড এনার্জি কনজিউমড অ্যাক্টিভিটিস টু নন পিক পিরিয়ড। রিশিডিউলড এনার্জি কনজিউমিং অ্যাক্টিভিটিস টু নন পিক পিরিয়ডস। আবার কি হয়, যখন নন পিক পিরিয়ডস অর্থাৎ অফ পিরিয়ডস, যেমন একটা কারখানা যেরকম বললাম যে 8টা থেকে 10টা বা 2টোর পর থেকে সন্ধ্যে 6টা, এই টাইমে প্রোডাকশনটা কম হয়, তো এই টাইমটাকে বলা হচ্ছে নন পিক পিরিয়ড। তো এই সময় আবার কি হচ্ছে, এই এনার্জি কনজিউমিং এর যে শিডিউলটা, যেটা পিক পিরিয়ড যে ডিসকারেজ করে দেওয়া হচ্ছিল বা ডিমান্ডটাকে রিডিউস করে দেওয়া হচ্ছিল, সেটাকে আবার রিশিডিউল করা হয়, করে আবার সেটা ডিমান্ডটাকে ইনক্রিজ করা হয়, বা ডিসকারেজটাকে আবার ওটাকে নতুন করে আবার ইনক্রিজ করা হয় জিনিসটাকে। অটোমেটিক্যালি সেট লস বাই ইউজিং অফ আ লোড ডিমান্ড অর কন্ট্রোলার অর কম্পিউটার। তো এই কথাটার মানে হচ্ছে যে এই যে আমাদের যে লোডের যে ডিস্ট্রিবিউশনটা হয় লোড ডিমান্ড অনুযায়ী, সেটা আমরা একটা কন্ট্রোলার বা কম্পিউটারের মাধ্যমে সেটা আমরা কন্ট্রোল করে থাকি। অটোমেটিক্যালি ভাবে কন্ট্রোল হয়, সেটা কোনো ম্যানুয়াল ভাবে কন্ট্রোল হয় না। কন্ট্রোলার বা কম্পিউটারে একটা নির্দিষ্ট প্রোগ্রামিং সেট করা থাকে, যেটা লোড ডিমান্ডটা, অর্থাৎ কোন লোডে বেশি দিতে হবে, কোন লোডে কম দিতে হবে, কোনটার অন টাইম পিরিয়ড চলছে, কোনটার অফ টাইম পিরিয়ড চলছে। তো এই জিনিসটাকে বেস করে কন্ট্রোলার এবং কম্পিউটারে এক ধরনের প্রোগ্রামিং সেট করা থাকে, যেটা সেই সময় সেই টাইমে লোড ডিমান্ডটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। এই জিনিসটা, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে লোড ম্যানেজমেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে what is the benefits of benchmarking of energy consumption, or discuss the short notes of benchmarking of energy consumption. Benchmarking of energy consumption internally and externally are two powerful tools for the performance assessment. যে এনার্জি এনার্জি বেঞ্চমার্কিংটা হচ্ছে যে এক্সটার্নাল কনজাম্পশনের ওপরে একটা